আবার একটি নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি জানতে পারবেন এই নোটিফিকেশনে কি কি দেওয়া রয়েছে। প্রথমেই বলি, এটি একটি বন্দুক বহনকারী বা যুদ্ধক্ষেত্রে যে সমস্ত কামান বা তোপ ব্যবহার করা হয় সেগুলো এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত গাড়ি প্রয়োজন হয় সেই গাড়ি তৈরির কারখানার কাজ। টোটাল ভ্যাকান্সি 185টি এবং জব লোকেশন রয়েছে মধ্যপ্রদেশের জব্বলপুরে। এটি একটি কন্ট্রাক্ট বেসিস কাজ, এটি কোনো পার্মানেন্ট কাজ নয়, এটি কন্ট্রাক্ট বেসিস কাজ। কিন্তু 60 বছর বয়স পর্যন্ত আপনারা এই কাজটি করতে পারবেন। ভ্যাকান্সির সংখ্যা 185টি। ট্রেডসম্যানের যেটা ভ্যাকান্সি রয়েছে সেটা অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্সের ওপর ভ্যাকান্সি রয়েছে। অর্থাৎ আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে এই কাজ, এইসব পোস্টে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এবং সার্টিফিকেট থাকে, তাহলে আপনারা এইসব পদের জন্য আবেদন করতে পারবেন। তো দেখে নিই কী কী পদ রয়েছে। মেকানিস্ট পদে 86টি ভ্যাকান্সি রয়েছে। মেকানিস্ট পদে জেনারেলদের ভ্যাকান্সি রয়েছে 34টি, এসসিদের 13টি, এসটিদের 17টি এবং ওবিসিদের 13টি এবং ইডব্লিউএসদের 9টি। টোটাল ভ্যাকান্সি রয়েছে 86টি। ফিটারে ভ্যাকান্সি রয়েছে 41টি, ওয়েল্ডারে ভ্যাকান্সি রয়েছে 22টি, হিট ট্রিটমেন্টের ভ্যাকান্সি রয়েছে 14টি, ইলেকট্রোপ্লেটারের ভ্যাকান্সি রয়েছে 6টি, এক্সামিনারের ভ্যাকান্সি রয়েছে 6টি, ব্ল্যাক স্মিথের রয়েছে 5টি এবং টার্নারের ক্ষেত্রে রয়েছে 5টি। টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে 185টি। তো এই সমস্ত ট্রেডে আপনারা আবেদন করতে পারবেন। আবার বলে দিই, এই সব ট্রেডে আপনারা যদি আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আইটিআই সার্টিফিকেট দেখাতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো একটা নামকরা কোম্পানি থেকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে তাহলে সেক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স হিসাবে ধরা হবে। পিডব্লিউবিডিদের ক্ষেত্রে যদি পিডব্লিউবিডি 40%-এর ওপরে ডিসেবিলিটি হন তাহলেই তিনি প্রতিবন্ধী হিসাবে গৃহীত হবেন। এনটিসি, এনএসি অথবা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা ডিগ্রি অবশ্যই সেই সব পদের ক্ষেত্রে হতে হবে যেসব পদে আপনি আবেদন করতে চান। তো এই সব পদে যদি আপনার ডিগ্রি থাকে, তাহলে আপনার যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 2 বছর, তাহলে আপনি এই কাজের জন্য আবেদন করতে পারবেন। এবং যে ট্রেডের জন্য আপনি আবেদন করবেন 2 বছরের অভিজ্ঞতা লাগবে এবং যে কোম্পানিতে আপনি 2 বছর কাজ করেছেন সেই কোম্পানি থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এবং যন্ত্রপাতির জ্ঞান থাকতে হবে। এজ লিমিট প্রথমেই বলেছি 18 থেকে 35। যদি আপনি 18 থেকে 35 বছরের মধ্যে হন, আপনার বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় পাবেন, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় পাবেন এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে চাকরির লাস্ট ডেট থেকে 3 বছর বয়স পর্যন্ত আপনি ছাড় পাবেন। অ্যাপ্লিকেশন ফি জেনারেল এবং ওবিসিদের ক্ষেত্রে 200 টাকা ফি লাগবে। এসসি এসটি পিডব্লিউবিডি এবং মহিলা ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম ফি লাগবে না। অনলাইনের মাধ্যমে www.ddpd.o.government.in/career and www.aweil.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এই জবের ক্ষেত্রে আপনাদেরকে 8 ঘন্টা কাজ করতে হবে এবং সপ্তাহে 1 দিন ছুটি পাবেন। সপ্তাহে 1 দিন ছুটি এবং 8 ঘন্টা আপনাকে প্রতিদিন কাজ করতে হবে। সিলেকশন প্রসেস কি আছে? সিলেকশন প্রসেস সার্টিফিকেট এবং এক্সপিরিয়েন্সের উপর নাম্বার থাকবে 50% এবং ইন্টারভিউ বা ট্রেড টেস্টের উপর নাম্বার থাকবে 50%। 40% নাম্বার পেলে আপনি পাস করবেন এবং এসসি এসটিদের ক্ষেত্রে 5% ছাড় আছে। অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট 16/5/2026। 16/5/2026 থেকে 1/6/2026 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অফলাইন কেউ যদি আবেদন করেন তাহলে সেটি গৃহীত হবে না। অনলাইনের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমেই আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে vacancy.porosnet.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অথবা www.ddpd.o.government.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি কাজের খবর
আপনাদের কাছে পৌঁছে দেব, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।